দর্শক, আমেরিকার অহংকার হিসাবে পরিচিত B-2 বম্বার বিমান ক্যালিফোর্নিয়ায় রহস্যজনকভাবে ক্র্যাশ করেছে এবং এর সাথে জড়িয়ে আছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলার সরাসরি কানেকশন। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রকাশ্য সংঘাত এবং গত রাতের একটা বিস্ফোরক ভাষণ। তো চলুন একদম প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে এই বিশেষ ঘটনাগুলোর পিছনের আসল কারণগুলো বিশ্লেষণ করা যাক। দর্শক, আজ তারিখ 16ই জুন। ক্যালিফোর্নিয়ায় আমেরিকার একটি সামরিক এয়ারবেস থেকে অত্যন্ত আনইউজুয়াল এবং বিস্ময়কর একটা খবর সামনে এসেছে। আমেরিকার বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল B-2 বম্বার বিমান আজ উড়য়নের কিছুক্ষণ পরেই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্র্যাশ করেছে। এই বিমানটিতে থাকা 7 থেকে 8 জন ক্রু মেম্বারের সকালেই মৃত্যুর খবর এসেছে। এখানে ব্যাপার হলো, এই B-2 বম্বার কোনো সাধারণ বিমান নয়। এটাকে বলা হয় আমেরিকার সামরিক অহংকার বা তাদের সুপার পাওয়ার হওয়ার সবচেয়ে বড় প্রতীক। এই বিমানগুলো আমেরিকা সাধারণত নিজের দেশের সীমানার বাইরে, বিশেষ করে ইরানের মতো দেশগুলোর উপর নজরদারি বা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করে থাকে। আর সবচেয়ে চমকপ্রদ এবং রহস্যজনক তথ্য হলো, আজ যে পাইলটরা এই B-2 বম্বার ক্র্যাশে নিহত হয়েছে তারা হলেন সেই স্পেশাল পাইলট স্কোয়াড্রন যারা সম্প্রতি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর বোমা বর্ষণ করে এসেছিল। আপনারা হয়তো খেয়াল করেছেন, মাত্র দুদিন আগে অর্থাৎ 14ই জুন 2026 তারিখে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে একটা বিবৃতিতে বলেছিলেন যে আমেরিকার বিমান বাহিনী অত্যন্ত সফলভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে। কিন্তু সেই ঘটনার মাত্র 48 ঘন্টার মাথায় আজ আমেরিকার নিজের মাটিতে তাদের নিজেদের এয়ারবেস থেকে টেক অফ করার পরপরই সেই একই পাইলটদের বহনকারী B-2 বম্বারটি কোনো কারণ ছাড়াই ধ্বংস হয়ে গেল। এই ঘটনাটাকে কোনোভাবেই একটা সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ B-2 বম্বারের মতো একটা বিমানের সিস্টেম এতটাও দুর্বল নয় যে কোনো ছোটোখাটো গ্লিজের কারণে সেটা আকাশ থেকে আছড়ে পড়বে, আর তাও আবার এমন একটা সময়ে যখন ইরানের সাথে আমেরিকার সামরিক উত্তেজনা সবেমাত্র একটা ভিন্ন রূপ নিতে শুরু করেছে। দেখুন, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে গত বেশ কয়েক বছর ধরেই আমেরিকার সামরিক বিমানগুলোর সাথে অত্যন্ত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। F-35 মতো আমেরিকার সর্বাধুনিক ফাইটার জেটগুলো আপনারা তো জানেন রহস্যজনকভাবে র্যাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে অথবা ক্র্যাশ করছে। তাদের অত্যাধুনিক ড্রোনগুলোকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য করা হচ্ছে অথবা সেগুলো আকাশ থেকে খসে পড়ছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ চলছে? যখন একটা বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় তখন তাকে যান্ত্রিক ত্রুটি বলা যেতে পারে, কিন্তু যখন একের পর এক অত্যাধুনিক বিমান ক্র্যাশ করতে থাকে তখন বুঝতে হবে এর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলছে। হয়তো আপনাদের হয়তো মনে আছে, একটা সময়ে ভারতের বেশ কয়েকটি ফাইটার জেট ক্র্যাশ করতে শুরু করেছিল এবং সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে ভারতের পাইলটদের থেকেই খবর পাওয়া যায় যে তারা যখন আকাশে ওড়েন তখন হঠাৎ করেই তাদের র্যাডার এবং নেভিগেশন সিস্টেম হ্যাক হয়ে যায়। তাদের স্ক্রিনে দিল্লির বদলে হয়তো কাঠমান্ডু বা ক্যালিফোর্নিয়ার ম্যাপ ভেসে ওঠে, অর্থাৎ তাদের জিপিএস স্পুফিং করা হয়। ঠিক একই ধরনের পরিস্থিতি এখন ফেস করছে আমেরিকা। পাইলটরা জানাচ্ছেন যে আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই তাদের মনে হচ্ছে যেন পুরো বিমানের কন্ট্রোল অন্য কেউ টেক ওভার করে নিয়েছে। ইউরোপের দেশগুলোও আগে অভিযোগ করেছিল যে রাশিয়া তাদের জিপিএস স্পুফিং করছে এবং র্যাডারের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এখন আমেরিকার সাথেও ঠিক সেটাই ঘটছে, আর তাই এই B-2 বম্বার ক্র্যাশের পিছনে চীন, রাশিয়া নাকি ইরানের সাইবার প্রযুক্তি কাজ করছে
তা নিয়ে ওয়াশিংটনে এখন রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছে যে এই অদৃশ্য যুদ্ধে তারা ক্রমশ তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকা যখন বুঝতে পারলো যে তাদের অত্যাধুনিক প্রযুক্তির দুর্বলতাগুলো শত্রুপক্ষ ধরে ফেলেছে এবং যে কোনো সময় তাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, ঠিক তখনই তারা তাদের পলিসি পরিবর্তন করতে বাধ্য হলো। আর এই পলিসি পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো গতকাল 15 জুন 2026 তারিখে ইরানের সাথে আমেরিকার স্বাক্ষরিত হওয়া সেই বহু কাঙ্ক্ষিত চুক্তিটি। ইসরায়েলের এত তীব্র বিরোধিতা, আপত্তি থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সাথে এই ডিল ফাইনাল করেছেন, যেখানে ইরান